ফাগুনের সোনা রোদ আর বগনভেলিয়ার রং বলে দিচ্ছে বসন্ত এসে গেছে। হ্যাঁ বন্ধু, আমি আছি একটা দ্বীপের মধ্যে, চারিদিকে জলরাশি আর কিছু পাহাড়, সূর্যাস্ত সাক্ষী। আমি আছি ম্যাসাঞ্জর, ঝাড়খণ্ডে। ময়ূরাক্ষী ভবনের এই সুন্দর শিল্পকর্ম অনেক দূর থেকে দেখছি। সুন্দরী ম্যাসাঞ্জরের রূপ উপভোগ করব বলে আমরা কয়েকজন তরুণ বেরিয়ে পড়েছি আমাদের বাইক নিয়ে। এই সবুজ মাঠ ঘাট পাহাড়ি পথ বেয়ে এক ফ্রেমে সবাইকে আনা যায়নি, কিন্তু একসাথে এক পথে 126 কিলোমিটার রাইড করে পৌঁছলাম ম্যাসেঞ্জর ড্যামে। অনেক জার্নি করতে হবে। আজকে 22শে ফেব্রুয়ারি 2026, 7টায় রয়্যাল এনফিল্ড শোরুমের সামনে সব দাঁড়ানোর কথা। মনে হচ্ছে দু একজন এসে গেছে। সূর্যোদয় ঠিক 6:48 বাজছে। আমাদের যেটা সময় বলা থাকে তার থেকে আধ ঘন্টা পরে বেরোনো হয়, কখনো একটু দেরি হয়ে যায়। যাক, 7:25 নাগাদ বেরোনো হলো। 4.9 কিলোমিটার হয়েছে বাড়ি থেকে। আজকে ঝাড়খণ্ডে তেল ভরবো। সিউড়ি এখান থেকে 85 কিলোমিটার। আমাদের সিউড়ি হয়ে যেতে হবে। একটা আপডেট দিই যে তালিতের ফ্লাইওভারটা তৈরি হচ্ছে। আরও একটু বলি যে এখনো সেই লেভেল ক্রসিংয়ে ট্রেন, কখনো স্লো ট্রেন যাচ্ছে, কখনো একটু দ্রুত যাচ্ছে, কখনো লোকাল ট্রেন আসছে, আর এইভাবে ভিড় এখনো হচ্ছে। কবে যে নিষ্কৃতি পাবো। সামনেই ভেদিয়া ফ্লাইওভার। বছরের পর বছর আমরা অপেক্ষা করেছি। রেল লাইনের তলা দিয়ে একটা ছোট্ট আন্ডারপাস, কি অসুবিধে করে আমাদের যেতে হতো, অনেক সমাধান হয়ে গেল। সোজা চলে যাচ্ছি বোলপুর। বাঁ দিকে নিচের রাস্তাটা চলে গেছে ভেদিয়া। ফ্লাইওভার থেকে বোলপুর প্রায় 12 কিলোমিটার, আর সিউড়ি 42-43 কিলোমিটার। আমরা বোলপুরে ঢুকবো না, তার পাশ দিয়ে পাঁড়ই, পুরন্দরপুর, হরজন বাজার হয়ে সিউড়ি ধরবো, এবং সিউড়ির পরে আমরা ম্যাসাঞ্জর যাব, কিন্তু তিলপাড়া ব্যারেজটা ধরবো না। 7 কিলোমিটার প্রায় শর্টেস্ট রুট একটা আমরা জানি, যেটা যাব ময়ূরাক্ষীকে ডান দিকে রেখে রানীবহলের আগে ব্রিজটা পেরিয়ে ম্যাসেঞ্জরের দিকে যাব। অজয় নদের ওপর এই ব্রিজ, তার ওপারে বীরভূম, এপারে বর্ধমান, আর ডান দিকে রেল লাইন যাচ্ছে। শেকামপুর শাহপুর রোডের মধ্যে দুটো রিভার পড়বে, একটা কোপাই রিভার, একটা বক্রেশ্বর রিভার। আজ আমাদের টার্গেট থাকবে ম্যাসাঞ্জর, নইলে ব্লকটা বড় হয়ে যাবে। আমাদের একজনের বেন্ট পাইপটা খুলে গেছে, তাই আমরা এখানটাতে দাঁড়িয়ে আছি আর দেখছি এটা কি করা যায়। আমাদের টিম আগে একটা ধাবায় পৌঁছে গেছে, ওখানে ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে। তো বিশ্বম্বরকে ইনফর্ম করা হলো, ও এই ব্যাপারগুলো এক্সপার্ট। ও সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে এলো। সাইলেন্সার পাইপটা যেখানে ইঞ্জিনের কাছে থাকে, দুটো নাট থাকে, সেই দুটো নাটই নাকি খুলে পড়ে গেছে। বাইরে থেকে মডিফিকেশন করিয়েছিল, ভালো করে কাজ হয়নি সেখানে। না, এভাবে হলো না। একটা ওই দোকান থেকে একটু কাপড় আর আমার কাছে একটা পুরনো ওই গাড়ি মোছার গামছা মতো ছিল, সেইটাকে দিয়ে বেঁধে সাইলেন্সার পাইপটাকে এনে একটা দোকানে এখানে ঢোকানো হলো। এটা দুটো নাট লাগাতে হবে। নাটটা বড় কথা নয়, এই সময় অ্যাভেলেবেল কিনা এটাই ব্যাপার। তো যাই হোক, এরা বললেন এখানটা অ্যাভেলেবেল, ওই নাট লাগানোর কাজ চলছে। বাইক 4-5 বছরের পুরনো হলেও রয়্যাল এনফিল্ড শোরুমই সবসময় সার্ভিস করবে। এখানে 50 টাকা এনে নিলেন। গ্রুপে থাকার এটি সুবিধা, একের জন্য অপরে এগিয়ে আসবে। প্রায় 78 কিলোমিটার হয়ে গেল, আর 10টা বেজে গেছে। আমরাও এবার ব্রেকফাস্ট করে নেব। আবারও শুরু হলো পথ চলা। আবারও দাঁড়ানো, আবারও অপেক্ষা, আবারও কখনো কারণে কখনো অকারণে নিজেদের মতো করেই তো যাওয়া। আর সেলফি তুলে রাখছি, কেননা এগুলোই স্মৃতি হয়ে থাকবে আগামী দিনে। আমরা সিউড়ি ঢুকে গেছি। সিউড়ি পেরিয়ে যাব, সিউড়ি মেন রোড পেরোবো। পানাগড় মোড় গ্রাম রাস্তাটা আসছে, ওটাকে ক্রস করে গিয়ে আমরা আমজোড়ার এই পথটা ধরলাম। কিন্তু এই রাস্তাটার নাম হচ্ছে সিউড়ি আমরাইপুর কেন্দুলি রানীশ্বর কুমিরদহ ম্যাসেঞ্জর পাতাবাড়ি রোড। এই রাস্তাটা কিন্তু আগে এত উন্নত ছিল না। আগে যেতে হতো তিলপাড়া ব্যারেজ দিয়ে শ্যাওড়াকুড়ি মোড়। শ্যাওড়াকুড়ি মোড় থেকে আবার ঢুকতে হতো দুমকার দিকে, প্রায় 20 কিলোমিটার গেলে ম্যাসেঞ্জর। এখন ময়ূরাক্ষী রিভার আমাদের ডান দিকে আছে। আমজোড়া ব্রিজটা পেরিয়ে যখন যাব রানীশ্বর রানীবহলের দিকে, তখন ময়ূরাক্ষী রিভার আমাদের বাঁ দিকে পড়বে। এই মুহূর্তে আমরা পেরেছি ময়ূরাক্ষী রিভার আমজোড়া ব্রিজ। এই ব্রিজের কিছুটা আগে বাঁ দিকে আরেকটা রাস্তা আছে, সেটা দিয়েও দুমকা যাওয়া যায়। জয়তারা, বিলকান্দি, বাঁশকুলি হয়ে রানীবহলের কাছে একটা ব্রিজ দিয়ে ওঠা যায়, বা ম্যাসেঞ্জর যাওয়া যায়।
আমাদের দাঁড়ানো থেকে অবাক হওয়ার কিছু নেই। তোমরা জানো একটা ইঞ্জিন আধ ঘন্টায় বর্ধমান থেকে হাওড়া চলে যায়, কিন্তু তাকে পুরো একটা ট্রেন নিয়ে যেতে গেলে প্রায় 2 ঘন্টা সময় লাগে। তেমনি এখানেও খেয়াল রাখতে হয় যে পেছনে কেউ বাকি পড়ে রইল না, তো একা গেলেও হবে, সবাইকে নিয়ে যেতে হবে। এখানেও সৌন্দর্য উপভোগ করছি, ওই দূরে পাহাড় দেখছি। সেই বাইকটারই মিটারের প্রবলেম হচ্ছিল, রাজা ওর রেঞ্জ দিয়ে মিটার টাইট করে একসাথে ফিরলো। এখন 118.5 কিলোমিটার হলো, 11:54 বাজছে। রানীমহলের একটু আগে আছি, সাদিপুর পেরোচ্ছি। রাস্তাটা খুব সুন্দর। এখন ঝাড়খণ্ডের বর্ডার এলাকাতেও রাস্তা কিন্তু ওদের খুব ভালো থাকে। ময়ূরাক্ষী আমাদের বাঁদিকে, আর ডান দিকে প্রচুর পাহাড়। রেঞ্জগুলো এখান থেকে ক্যামেরায় নিতে পারবে না। এই যে সামনেই যে দেখা যাচ্ছে এই পাহাড়, প্রচুর পাহাড়। ম্যাসেঞ্জার কাছে 3 কিলোমিটারের মধ্যেই। এই হলো রানীমহল। ঝাড়খণ্ডের এই রাস্তা দেখো, দূরে পাহাড়, বাঁদিকে ময়ূরাক্ষী নদী বয়ে চলেছে। দুটো পাহাড়ের অন্তর্বর্তী জায়গাটার মধ্যে একটা বাঁধ করে দেয়া হয়েছে যাতে জলটাকে আটকে রাখা হয় এবং প্রয়োজনে ছাড়া হয় নিচে তিলপাড়া ব্যারেজ, ওটা ডিস্ট্রিবিউশন করবে চাষের জন্য। ইরিগেশন ছাড়াও ড্যামের আর একটা ব্যবহার হয় যেটা বন্যা নিয়ন্ত্রণ করা হয়। আরে সামনে নীল জামা পরে অশোক কোথায় যাচ্ছে চিনতে পারবে না। এই ধরাচড়ো পাড়ার মধ্যেও গলার আওয়াজে ধরে ফেলেছে। ইতিমধ্যেই আমার বাইকার বন্ধুরা পেছন থেকে চলে এসেছে, জিজ্ঞেস করছে চেনা কিনা। তা বললাম যে হ্যাঁ, আমার আত্মার সঙ্গে পরিচিত এখানকার মানুষজন, গাছপালা, পাহাড়, নদী সব কিছুই। এইখানে আমরা একটু দাঁড়ালাম, রাহুল এগিয়ে এলো, সুমিতকেও ডেকে নিলাম। আমরা বললাম যে বাঁ দিকটা শিশু বাগান হলেও আমরা আপাতত একটু পাহাড়ের ওপর ময়ূরাক্ষী ভবনটা দেখে আসবো। ঠিক ওপর থেকে ভিউ কেমন লাগে ড্যামের, সেইটা দেখে তারপরে আমরা নামবো। কি বললাম শান্তশিষ্ট হয়ে থাকতে, সরকারি জায়গা তো, তার সব ঠিক আছে। সবাই বললো ঠিক আছে। ফারহান তো এদিকে আবার ভিডিও করে নিল। কি বলছি, ম্যাসাঞ্জরে দুটো সরকারি বাংলো আছে, একটা হচ্ছে ঝাড়খণ্ডের, একটা হচ্ছে বেঙ্গলের। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়ের ওপরে ময়ূরাক্ষী ভবন। ওইটা একটা দেখবার মতো জায়গা, মানে একদম ওপর থেকে মানে গোটা ড্যামটাকে তুমি দেখতে পারবে। তা আমরা যাচ্ছি আপাতত ময়ূরাক্ষী ভবনের দিকে। এই পাহাড়ের উপর উঠছি, বাঁ দিকে একটা ইরিগেশন অফিস দেখছি। এই পাহাড়ে উঠে গেলাম, সামনেই আমাদের আসছে ময়ূরাক্ষী ভবন। ময়ূরাক্ষী ভবনের গেটে একটু কড়াকড়ি আছে, এখানে গার্ড আছে। তা যাই হোক, এখানে ফোনাফোনি করে সব ব্যবস্থা হলো। ভেতরে আমরা গেলাম, ভেতরে কিছু ছবি টবি তুললাম। অনেকদিন পর দেখা হয়ে গেল। অমর ঘোষাল, মনসাল, কোনাই, জবা, আরও অনেকের সাথে সবাই এগিয়ে এসে ওনারা চা খাওয়ালেন। বাংলোর টাকা নয়, ওরা বললেন এটা আমাদের। গর্বে বুকটা ভরে গেল। কালের নিয়মে যাদের একসময় ছেড়ে গিয়েছিলাম, কত আন্তরিকভাবে আজও মনে রেখেছে, আজও গ্রহণ করলো সেই একইভাবে। থ্যাংক ইউ ম্যাসেঞ্জারের প্রতিটি স্টাফ, অফিসার, সকলকে। এবার আমরা পাহাড় থেকে নেমে চলে ড্যামে যাচ্ছি। ওখানে আমাদের মধ্যাহ্নভোজনেরও ব্যাপার আছে, তার আগে একটু ঘুরে নিই। দেখো কি সুন্দর রাস্তা, ডান দিকে এই অফিসটা পড়লো, বাঁ দিকে দুমকা চলে গেল, ওর দিকে বাসুকীনাথ, দেহঘর, ওটা বাঁ দিকে যেত। আমরা যাচ্ছি এই মুহূর্তে ড্যামে। সামনেই জলরাশি, দূরে পাহাড় দেখা যাচ্ছে, রাস্তা এঁকে বেঁকে নামছে। এই ডান দিকে সমরের দোকানে আমরা যাব, সমর ঘোষালের দোকানে। এখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা হয়েছে। আপাতত এখানে বাইকটাকে রেখে ঘোরাঘুরি করে নিই। চারিদিক থেকেই মানুষজন আসছে, বলছে বোটিং করবেন। 50 টাকা বোটিং হলে ওই দ্বীপটায় নিয়ে যাবে না, লোকাল খানিকটা ঘুরিয়ে নিয়ে চলে আসবে। আর 100 টাকা দিলে ওই দ্বীপ পর্যন্ত নিয়ে যাবে। যাই হোক, এই যে সমরের দোকান, বিখ্যাত দোকান, এখানে তোমরাও এসে লাঞ্চ করতে পারো। লাঞ্চ কেন, সব কিছু, রুটি ভাত থেকে আরম্ভ করে সমস্ত কিছু, চা থেকে আরম্ভ করে সব কিছু পাওয়া যায়। আর এই আমাদের সামনে দাঁড়িয়ে আছে এখন সমর, ও আমাকে দেখাচ্ছে ওই সামনের যে গাছটা, এখানে ছোট পুঁতে ছিল, কত বড় হয়ে গেছে। এটা একটা ক্যানেল, ওই হচ্ছে ঝাড়খণ্ডের। ওই দেখো পাহাড়ের উপরে ময়ূরাক্ষী ভবন। এই দিকটা হচ্ছে ঝাড়খণ্ডের ক্যানেল, ঝাড়খণ্ডের ইরিগেশনের পারপাসে এদিকে জল বার করা হয়। আর আগে গিয়ে আর একটা এরকম ক্যানেলের মতো আছে, সেখান থেকে যদি প্রয়োজন হলে উপর থেকে জল বার করে নদীতে দেওয়ার জন্য, বড় গেটগুলো না খুলে। আর এখানে যখন জল ছাড়া হয় প্রচুর মাছ, পাবদা মাছ, চিতল মাছ,
বড় বড়। রয়্যাল এনফিল্ডের লেগ গার্ডগুলো বড় হওয়ার জন্য গেটের পাশ দিয়ে ঢোকানো গেল না বাঁধের ওপর। এই বোটিং এর ব্যাপারটা বছর 15 হয়েছে, আগে ছিল না এখানে। আর ওইটা নিচে শিশু বাগান, এখানে আমরা একটু পরে যাব। এখানে বড় বড় বাস আসে এবং ওখানে পিকনিক হয়। ময়ূরাক্ষী নদী, এর উপরে ড্যাম করা হয়েছে। এদিকটা একদম পুরো ড্রাই, আর এদিকে দেখো জলে ভর্তি আছে। আর ওই দূরে ময়ূরাক্ষী ভবন ওটা, আর এইখানে হচ্ছে ঝাড়খণ্ডের বাংলো। এটা নীলাভ জলটা, সবুজাভ। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ড্যামের যে মূল অংশ। দেখো একদিকে জলরাশি আর একদিকে ড্রাই, দুটো পাহাড়ের মাঝখানে একটা ড্যাম তৈরি করে নদীটাকে আটকে দেওয়া হয়েছে। এখন গেট কন্ট্রোল রুম থেকে মেশিনের সাহায্যে খোলা হয়, আর জলটা পড়ে ওই বেঁকানো জায়গাটাতে ফোয়ারার মতো আবার উঠে যায়। তাতে কি হবে, জলের স্পিডটা কমে যাবে, তার ফলে নিচের মাটি ভেঙে ধসে যাবে না। ভালো করে লক্ষ্য করো, ওখানে সিসি ক্যামেরা বসানো আছে প্রত্যেকটা পাহাড়ে, তাহলে কন্ট্রোল রুম থেকেই ওনারা দেখতে পাবেন যে জল ঠিক মতো বেরোচ্ছে কি না। তোমরা যখনই আসবে একটু চেষ্টা করবে, ড্যামের আপস্ট্রিমে প্রচুর টিয়া পাখি দেখতে পাবে। টিয়া পাখি খোঁজার চেষ্টা হচ্ছে। আমরা এখানে ফটো ফটো চলছিল, ফটো হ্যাঁ, কি ব্লগিং চলছে? হ্যাঁ, এই তো আমি দিচ্ছি। এটা উল্টো হয়ে গেল। লাঞ্চের আগে 4টে বাইকে আমরা 5 জন নেমে এলাম একটু শিশু বাগান আর ওই হাইডালটার কাছাকাছি গিয়ে একটু দেখে আসবো। এই ডান দিকে ঢুকে যাচ্ছে শিশু বাগানের, জানি না এখনো ঢুকতে পাওয়া যাবে কিনা, অনেক কড়াকড়ির ব্যাপার আছে তো। বাঁ দিকে পিকনিক হয়, বড় বড় গাড়ি বাস অনেক আসে। সোজা আমরা হাইডালের দিকে যাচ্ছি। দেখি একটু সামনে তো গেট আছে, এখান থেকেই ঘুরে যাব। ও আরে কেমন, সব ভালো তো? আমি একদম খেয়াল করিনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সব ভালো তো? ঠিক, হ্যাঁ হ্যাঁ। এখন এখানে ডিউটি নাকি, যাওয়া যাবে? চলো একটু দেখে একটু। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ অসুবিধা নেই তো? অসুবিধা নেই তো? হ্যাঁ, এইটা ড্যামের ডাউনস্ট্রিম সাইড। আপস্ট্রিমে কিন্তু জল ধরা আছে, আমরা জলের লেভেলে অনেক নিচে নামবো। আর এই ওপর থেকে দেখাচ্ছিলাম বাঁদিকে এই এটা ঝাড়খণ্ডের ক্যানেলটা, যেখানে অনেক মাছ টাছ হয় বলেছিলাম। আমরা আরও নিচে নামবো, ওইখানটায় জলস্তরের অনেক নিচে। গোপ্রোটা একটু হাতে করে নামিয়ে নিলাম। আমরা যাচ্ছি ওই হাইডালের এখানে 2x2 4 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়, কিন্তু আমরা ওই গেট থেকেই ব্যাক করে আসবো, ওখানে ঢুকবো না। ড্যামের আপস্ট্রিম সাইডে জল ধরে রাখা হয়েছে। আমরা ডাউনস্ট্রিমে ম্যাসেঞ্জার হাইডাল পাওয়ার প্রজেক্ট এইখানটাতে যাচ্ছি, সামনে থেকেই ঘুরিয়ে নেব। এখানে 4 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। হাইডাল থেকে ফিরছি, এখান থেকে শিশু বাগানটা দেখেই আমরা লাঞ্চে বসে যাব। তা একটু আগে এগিয়েই আমরা ডান দিকে নামছি শিশু বাগানে। ভালো থাকুন সবাই, হ্যাঁ ঠিক আছে। কিছু মানুষ এখানে এসেছেন, তারা এই গাড়ি নিয়ে, বাস নিয়ে, ছোট গাড়ি নিয়ে এখানে পিকনিক করছেন। এখন বোধহয় খাওয়া দাওয়ার সময় তাদের। দুর্গাপুজোর একাদশী দ্বাদশী পেরিয়ে যে ত্রয়োদশী পড়ে, ওই দিন এখানে তিল ধারণের জায়গা থাকে না, মানে এত ভিড় হয়। বেশ, আমরা এবার উঠে যাচ্ছি সমরের দোকানে। চলো, ওখানে লাঞ্চ করতে হবে, ওরা অপেক্ষা করছে। সমর সারাক্ষণই ব্যস্ত থাকে, কখনো রান্না করছে, কখনো দোকান সামলাচ্ছে, আর অনেক কর্মচারীও আছে ওর। তোমার এখানে ভাত সব সময় পাওয়া যায়? ভাত রুটি ভাত পাওয়া যায়? আচ্ছা ঠিক আছে, টিফিন ভাত। হ্যাঁ, যখন কেউ এসে অর্ডার দিলে তুমি করে দেবে, কোনো দল বেঁধে কেউ এলে। ঠিক আছে। এরপরে মাছ আছে, আর কেউ চিকেনও নিয়েছে। তা সেটা ছবি আর তোলা হয়নি, তখন খাওয়াতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, সব ভালো তো? হ্যাঁ হ্যাঁ। ঘুরছি 129.7, এখন বাজে 3:09। চলো একটু নিচে থেকে ঘুরে আসি। যাও, ওখানে রাস্তা আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি তো গিয়েছেন আরেকবার। হ্যাঁ ঠিক হ্যাঁ হ্যাঁ লালটুর বাবার সময়, ঠিক মনে আছে সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, আমি এখন একটু ম্যাসাঞ্জোর শ্মশানে যাচ্ছি। একজন শ্যামা প্রতিহার বলে একজন আমার পরিচিত মারা গেছেন, সমাধি করা হবে ওদের ধর্ম অনুযায়ী। বিরসা মুন্ডা হেলথ সেন্টার পেরিয়ে এলাম। ম্যাসাঞ্জোর শ্মশানের একটা নৈসর্গিক শোভা তোমরা দেখতে পাচ্ছ।
এই হেলথ সেন্টার ছাড়াও ইরিগেশন ডিপার্টমেন্টের একটা হসপিটাল আছে। আগে একটা স্কুল ছিল, প্রাথমিক স্কুল ছিল, স্কুলটা উঠে গেছে ছাত্র বা শিক্ষকের অভাবে। কে মারা গেছে? শ্যামা পূজাহার। কোথায় ছিল? ওই নিচে ডিউটিতে? আচ্ছা আচ্ছা। নমস্কার স্যার, নমস্কার। হ্যাঁ, ভালো আছেন তো? ভালো আছি, আপনি ভালো? হ্যাঁ, আছে আরো আছে অনেক। সব রয়্যাল এনফিল্ড টিমের এসে খুব ভালো লাগছে, ওই জন্য ঘুরে গেলাম। শিবশঙ্কর, আমি তো রিটায়ার করে গেলাম। আপনি রিটায়ার করেছেন। এবার আলিবাবু ভালো আছে? ভালো আছে। ওরা সব খাচ্ছে, এখন একটা দলে খাওয়া বাকি আছে। আমি আমার মানে বন্ধু বান্ধবের সব দেখা করে চলে আসি। ঠিক আছে, ভালো। যাই, আমি ভালো, এখনই ভালো। আপনার নাম করছিলাম, আমি বললাম সাহেব ইকেই বলছিলাম যে সাহেব আয়া হ্যাঁ, তব তো ভেট তো হোগা কি নেই হোগা কে জানে, তো আপনি নিজেই চলে এলেন। না, আমি বলছি শ্মশানে এর আগে এসেছিলাম। হ্যাঁ, এর ভাইয়ের সময় লালপুর বাবা, সৌম্যটাও মারা গেল। তোমরা ভাবছো যে ব্লগ, মোটো ব্লগ করতে গিয়ে এগুলো কি শ্মশান মশান কি দেখাচ্ছে। যাই হোক, একদিন সব খুলে বলবো তোমাদের। এখন যাচ্ছি রানীমহল সন্তোষবাবুর সঙ্গে দেখা করতে। এখান থেকে কতটা? ঠিক আছে ঠিক আছে, এই মাঠে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসছি, ঘুরে আসছি। এখানে পাহাড়ের কোলে একটা সুন্দর মাঠ আছে, ফুটবল মাঠ বলে। এখানে বড় বড় অনেক অনুষ্ঠান হয়। ভারত স্কাউট অ্যান্ড গাইডের একটা বিরাট অনুষ্ঠান হয়েছিল। ওই দেখো পাহাড় আর এই গোল পোস্ট, বিরাট মাঠ। কিভাবে দেখাই, কিভাবে তোমাদের বোঝাই, দেখি কি করা যায়। ম্যাসাঞ্জোরে এসছি। ম্যাসাঞ্জোরের এই মাঠ অনেক পরিচিত, পুরনো দিনের মাঠ। এইখানে অনেক আনন্দ করে গেছি। এইখানে এসছি আজকে, এখান থেকে তোমাদের ছবি তুলে দেখাচ্ছি। দেখো, সঙ্গে থাকো। চারিদিকে পাহাড় ঘেরা জায়গা আছে, বিকেলের সূর্য। আর এই হচ্ছে আমার মোটরসাইকেল, দেখতে পাচ্ছ? ম্যাসাঞ্জোরে আছি। এই হচ্ছে ম্যাসাঞ্জোর এই মাঠ। মাঠ দেখো কত বড়। আর এই পাহাড়ের কোলে ওই জায়গাটা ম্যাসাঞ্জোর ড্যাম, এদিকেও পাহাড়। আর এখানে বিরাট মাঠ, এখানে হাইওয়ে চলে গেছে। আর এইখানে আমি 15 বছর পর যাই সন্তোষবাবুর সঙ্গে দেখা করে আসি। এতে কি ফুল হয়? ফুল হয়। আচ্ছা, এই পাতা ঝরে যাচ্ছে, হ্যাঁ এখন এত ফুল হবে। হ্যাঁ হ্যাঁ, আর ফুলগুলো সব ছোট ছোট ফুলে থাকবে নিচে। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে তমাল গাছ। আর এই যে সন্তোষবাবু। বাস, এই আমরা এই কজন আছি, তুমি অন্য লোক তুলতে পারো। এইবার ম্যাসেঞ্জরের আসল আকর্ষণ, ড্যামের আপস্ট্রিম সাইডে এই সাবমার্জেন্স এরিয়ার জলের ওপর বোটিং করা। চলো কেমন লাগে দেখা যাক। মুখগুলো সব দেখে রাখো, আমাদের মুখগুলো দেখে রাখো। এই কটা গুনে গুনে আবার ফেরত আনতে হবে। আমি এইখানে ওপরে উঠে পড়েছি, হ্যাঁ, মানে গুনে গুনে সব ফেরত নিয়ে আসতে হবে আবার। প্রিয় বন্ধুরা, তোমরা বলে দিও এই তরুণ প্রজন্মের ছোঁয়া কি আমারও লেগে গেল। আজকের ভিডিওটা কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। খারাপ হলে অন্যটা বলবি চলে সব নামবো দাঁড়াও। ফটো সেশন চলছে
সুন্দরভাবে দেখি সূর্যাস্তকে দেখতে পাচ্ছি। ময়ূরাক্ষী ভবনকে তো দেখালাম, খুব বিন্দুর মতো ছোট্ট। চলেছি, এবার আমরা চলেছি ফিরে আমাদের আপন নীড়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টস দিও, আর যারা নতুন তারা স্টাডি গাইডের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।